দুপুরের ভাত খাওয়ার পরে রিমঝিম বৃষ্টিটা সাউন্ড পাইলাম, নিচে দৌড়ায় গেলাম। আজকে আমি ভিজবো, দ্যাটস ওয়াই আমি একটা গেঞ্জি পরে বেরোইছি। তার মাঝখান দিয়ে সাবস্ক্রাইবারদের সাথে দেখা, ফোটা ফোটা বৃষ্টি। কিন্তু বৃষ্টিটা হঠাৎ করে আমারে দেখার পরে বন্ধ হয়ে গেল কেন, আই ডোন্ট নো গাইস। তারপর বৃষ্টির সন্ধানে আকাশ যেখানে যেখানে মেঘলা, সেইখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। আমার কপাল এতই খারাপ, হুন্ডা বইরে গেল, বাট বৃষ্টিটা কেন শেষ হয়ে গেল আই ডোন্ট নো। কিন্তু আকাশটা মেঘলা ছিল, ভাবতেছি যে বৃষ্টিটা আসবে। আর আমি আমার ইয়েলো কালার বাম্বিলবিকে বের করছি, যদিও এটা ওয়াশ করে আমি আমার বাসার নিচে রাখছিলাম। তারপর মাঠের পিছনে চলে আসলাম চিল্লের পার্টির সাথে দেখা করতে। চিল্লের পার্টির সাইকেলটা একটু চালাইলাম, এই সাইকেলটা অনেক হালকা। সবাই বলতেছিল একটা সাইকেল কিনে আপনার বাসায় রাখা ইমিডিয়েটলি দরকার। আর এইদিকে দেখতেছি সাগর মামার চুল হয়েছে পার্পেল কালার। যখনই ভিডিওর ক্যামেরার সামনে আসে তখন দেখা যায় পার্পেল কালারের চুল। নাইস সাগর, নাইস। তারপর মইন হঠাৎ করে ফোন দিয়ে বলল, ভাই লালমাটিয়া তো এখনো বৃষ্টি পড়ে, আপনি চাইলে আসতে পারেন। তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে ফাইন। আর এখানে পিচ্চিটা বললো যে একটু এক্সস্ট মারি। আমি বলছি মার বেটা তোরই বাইক। এলাকার মধ্যে যেহেতু বের হয়েছি তাই আমি আমার হেলমেটটা নিয়ে নেই, এবং প্রিপারেশন ছিল পুরাই বৃষ্টিতে ভিজার। যদিও শার্ট পরা ছিলাম, দেন খুলে গেঞ্জি পরছি। অ্যান্ড আকাশ যেখানে মেঘলা সেখানে যেতেছি লালমাটিয়া সি ব্লক, সব জায়গায় ভিজা, মারাত্মক লেভেলের পানি। কিন্তু আমি নামলাম ঠিক 5টা মিনিটের মধ্যে। এই ঘটনা কেমনে ঘটলো আমি বুঝতে পারলাম না। নিজের বাইক তো উল্টা পুরো ভরাই ফেলছি। আসলে জিএক্সআর চালানো হয় না, ঠিক শখের বাইকের মতো সুন্দর করে এটারে গ্যারেজের মধ্যে আমি এটা মুছি, সুন্দর করে রাখি, পার্সপাতি লাগাই, আবার এটারে রাইখা দিই। চালাই খুবই কম, এবং মাঝে মাঝে রাতের বেলা একটু বের হই। যেই লেভেলের আকাশ ডাক দিছে আর যেই লেভেলের বৃষ্টি স্টার্ট হয়েছিল, ভাবছিলাম যে মিনিমাম 1 ঘন্টা তো পড়বে, 1 ঘন্টা পড়লে একটু ভিজলে সার্থক হইতো। এই বছর আমি ভিজি নাই। মইনও হাফ প্যান্ট পরে আইসা একটা পুরা ধোকা খাইছে, বলতেছিল যে এখানে বৃষ্টি পড়ে, এখানে তো বৃষ্টি নাই। তাই আমি আমার নিজের বাইকের লুকিং গ্লাস মাপতেছিলাম কত আঙ্গুল ফাঁক আছে। তারপর হঠাৎ করে সাডিন দেখলাম আবার ফোটা ফোটা পড়তেছে, অ্যান্ড আমি এক্সাইটেড হয়ে রাস্তার মধ্যে দাঁড়াইছি যে আজকে আমার ভিজতেই হবে। আনফর্চুনেটলি বৃষ্টি আর আসলো না। তারপর বললাম যে চল ধানমন্ডির সাইডে বৃষ্টি আসে কিনা দেখা যাক। তারপর এখানে দেখি এক জায়গা মিট আপ চলতেছিল, সেই মিট আপের মাঝখানে আমি চলে আসছি, যদিও আমার পাশের রোডেই ছিল। তারপর আমরা ধানমন্ডির জন্য রওনা হইলাম। ধানমন্ডির পাশে লেকের পাশে যাওয়ার কথা বললাম, ওইখানে যেহেতু গাছগাছালি আছে তাই একটু ফোটা তো পাইতে পারি। কপালটা আমার এমনই খারাপ যে বৃষ্টিটা আর দেখা পাইলাম না। তারপর সবাই বললাম আয় ধানমন্ডি লেকে যেহেতু আসছি ভিতরে একটু এন্ট্রি মারা দরকার। তারপর একটা এন্ট্রি মারলাম। এন্ট্রি মারার পরে দেখলাম একটা ঝর্ণা পানির মাঝখান থেকে উঠতেছে। এটার যদি একটু পানি গায়ে লাগতো তাইলেও ভাল লাগতো, যেহেতু অনেক গরম এই সাইডে। পর পার্কের মাঝে দেখা হয়ে গেল সাবস্ক্রাইবারদের সাথে, দেন তাদের সাথে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট শেষ করে আমরা আবার বের হয়ে যাবো প্ল্যান করছি, কজ বৃষ্টি আসতেছিল না। আর আজকে মেবি তোমাদের চাচ্ছু সিরাজগঞ্জ যেতে পারে, আর এই ভিডিওটা কখন পোস্ট হয় নট শিওর। তারপর একটা ঘটনা ঘটে গেল, জিএক্সআর রোগ, যেটা ব্যাটারি স্টার্ট হয় না, মানে সেলফ নিতেছিল না। তারপরে এই ছবি তুলতে তুলতে আমি বাপ্পির বললাম বাপ্পি এটারে ঠেলা দিয়ে স্টার্ট নিয়ে নে, কজ আমি মাঝে মাঝে যেসব জায়গায় যাই, যাওয়ার পরে যখন এই ঠেলা দিয়ে স্টার্ট নেওয়া লাগে তখন মানে মানুষজন হাসে। জিএক্সআর বাইক ঠেলা দিয়ে স্টার্ট নেওয়া লাগে, আসলে এটা ব্যাটারির প্রবলেমের কারণে হয়। মাঝে মাঝে এইসব ঘটনা আমাদের সাথে সবার সাথেই হয়। তারপর আমরা কল দিয়ে দিলাম দিনাজপুরের শামীমকে, তোদের ফ্যামিলি কি বললো, এলাকার মানুষজন কি বললো, নতুন বাইক পেয়ে কেমন লাগতেছে। তারপর সে তার আবেগ প্রকাশ করার পরে, কজ এখানেই আমরা লাস্ট তাকে বাইকটা দিছিলাম, আর আমরা এখন আবার এলাকার মধ্যেই ঢুকে গেছি খালি আমার রোডে। অ্যান্ড এখানে এসে বাসার নিচে আমি সুন্দরভাবে দাঁড়াই গেলাম, কজ মনটা অনেক খারাপ আমার। এত সুন্দর প্রিপারেশন নিয়ে বেরিয়েছিলাম, প্রিপারেশনের পুরো পানি দিয়ে শেষ। দেন আমি আমার বাসার মধ্যে উঠে যাই। বাসার মধ্যে উঠার পরে ঘটনা কি জানেন, এই লিফটের দরজা খোলার পরে ঝুম করে আরেকটা সাউন্ড, দেখি বৃষ্টি হইতেছে। কপাল এত পরিমাণ খারাপ যেটা বলার বাহিরে। সো দ্যাটস ইট গাইজ, আমি বলছি আমি আর নিচে নামবো না। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন সবাই। আরেকটা ভিডিও আসবে পরে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ অগেইন।